ডিজাইন করা রয়েছে, এরকম নকশা করা আছে, ভগবানদের সব ছবি আঁকা আছে। এখানেও কিন্তু একটা চূড়া করে রয়েছে। এটা বৃন্দাবনের সিন, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তো দর্শক, তোমরা দেখতে পাচ্ছ কত ভক্ত রয়েছে। ভিতরে ঠাকুরটা আপনাদের দিকে দেখাতে পাচ্ছি না, তবে দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এখানে আসে এবং ভিতরটা দেখতে পাচ্ছ এরকম কার্যকারী রয়েছে। তো জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই কোষ্ঠ পাথরেরই কিন্তু ভগবানের মূর্তি বানানো রয়েছে, আর প্রত্যেকটা দিয়ারে কিন্তু এইভাবে ছবি আঁকা আছে। তো বেশি ভিড়ে ঢুকছি না। তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রাজ্য থেকে, যারা বিভিন্ন রাজ্য থেকে হিন্দু ধর্মের মানুষরা সব আসে, দেখতেই পাচ্ছেন আপনারা। জানি না কত কত দূর দূর থেকে মানুষ আসছে। এরকম প্রায় জায়গায় কিন্তু মন্দির রয়েছে, সব লেখালেখি রয়েছে, দেখতে পাচ্ছ। তো বৃন্দাবনের মাঠে মাঠে কিন্তু ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ আপনারা নিশ্চয়ই সরাসরি। তো প্রচুর ভক্তরা এসেছে, পুরো আজকে মন্দিরটা পরিদর্শন করাচ্ছি স্টেপ বাই স্টেপ। এত ভক্তরা দেখতে পাচ্ছ আসছে দূর দূরান্ত থেকে। তোমাদের দিকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। তো মডেলগুলো, বিভিন্ন মডেল কিন্তু এসছে, বিভিন্ন মডেল সব রকম, যে হিন্দু ধর্মের কত রকমের মডেল রয়েছে সেই সব মডেল যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। সরাসরি একটু দেখিয়ে দিই, তবেই কিন্তু ভালো লাগবে। সবাই আসছে এবং যাচ্ছে, অনেকে আসছে অনেকে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমাদের একজন বন্ধুর ক্যামেরাকে এসে নিয়েছে, চশমা নিয়েছে। কথাটা বাস্তব, যে চশমা পরে গেলে ওরা পকেট থেকে এসে চশমাটা বের করে নেবে। দেখতে পাচ্ছ, চশমাটা বের করে নিচ্ছে, দেখতে। এটা হচ্ছে বোম্বা কুণ্ডু, দেখতে পাচ্ছ পুকুরকে খুলে তার নিচে বোম্বার মূর্তি বানানো হয়েছে। এটা হচ্ছে বোম্বা কুণ্ডু তোমাদের দিকে দেখাচ্ছি। তো অনেক বেলা হয়ে গেছে, আর পাঁচিলগুলোও কিন্তু এরকম চটে গিয়েছে চারধারে। এগুলো হচ্ছে বৃন্দাবন। আমরা পৌঁছে গেছি যমুনার ধারে। এটাই মা যমুনা এখানে থাকতো। তো সেই জায়গায় শ্যামবাই চলে এসেছি, যমুনার ঘাটে। তো দেখতে পাচ্ছ, তোমার দিকে যমুনার ঘাটটা দেখিয়ে দিই। যমুনার ঘাটটা রয়েছে ওইদিকে, দেখি একটু সরে। যমুনার ঘাট ওইদিকে, গোপীনাথ এখানে চান করতো। তো এখানেই কিন্তু যমুনার ঘাট এইটা। এখানে কিন্তু গোপীনাথ চান করতে এসেছিল সেই অনেক দিন আগে, যখন ছিল আর কি এসব গল্প। তো সেই জায়গাটাই তোমাদের দিকে শ্যামবাই দেখাচ্ছি সরাসরি, কীভাবে মানুষ এখানে এসেছে দূর জায়গা থেকে, দূর দূর থেকে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং দেখতে পাচ্ছ পেছন দিকে যে কেলাটা দেখতে পাচ্ছ, কেলাটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে ডম্বুর গাছ, এখানে ডম্বুর গাছ এরকম দেখতে পাবে তোমরা। ঠিক আছে, আরও ভিডিওটা পুরো ঘুরে দেখাবো। এখানে দেখছো, ভিডিওটা খুব ভালো লাগবে। তো মেয়েরা যে এখানে চান করতে এই ঘাটে, দেখতে পাচ্ছেন এই ঘাটে যে মেয়েরা সখীরা যে চান করতে এই ঘাটে, সখীদের জামা পোশাক আশাক কিন্তু তুলে শ্রীকৃষ্ণ এখানে উঠে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, এই গাছেই উঠে গিয়েছিল। দেখো কৃষ্ণ সেখানে গাছের ডালে বসে আছে, এটাই কিন্তু সেই গাছ। কৃষ্ণ এখান থেকে মেয়েরা চান করতে লাভছে, সেই জামা কাপড়গুলো উপরে রেখে সেই জামা কাপড়গুলোকে নিয়ে গাছে উঠে পড়েছে। নাকি নিয়ে গেছিল? তো হ্যাঁ নিয়ে গেছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঠিক বলছি। এই গাছটার নাম হচ্ছে কেলিকদম্ব গাছ। তো এই কেলিকদম্ব, এই গাছ পাতা ছোট, এখন হচ্ছে গাছটা শুকিয়ে গেছে, এখনো কিন্তু গাছটা আছে। গাছটা অনেক পুরনো, কত বছর পুরনো আগে? কৃষ্ণ যতদিন আগে বেঁচে ছিল ততদিনের ঘটনা। যমুনা, যমুনা। প্রিয় দর্শক, এই যমুনার তীরে কিন্তু শ্রীকৃষ্ণ সেই হচ্ছে একে মেরেছিল, কালিয়া নাগকে, সেই পঞ্চমুখী সাপ, যেই সাপ এই জায়গাটাকে পুরো নীল করে দিয়েছিল বন্ধুরা। সেই জায়গাটাই তোমাদের দিকে শ্যামভাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানেই পঞ্চমুখী সাপ কে কিন্তু শ্রীকৃষ্ণ যমুনার তীরে তোমাদের দিকে দেখাচ্ছি। দেখো ওই দেখো সেই দিকটা যমুনার ঘাট, সেখানেই কিন্তু শ্রীকৃষ্ণ কালিয়া দমন করেছিল। আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন, সেই দৃশ্যটা আপনাদের দিকে দেখাচ্ছি। যমুনা নদী কিন্তু এরকম সরু হয়ে গিয়েছে, আর এরকম বোট রয়েছে, এই বোট দিয়ে মানুষ উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের দিকে শ্যামভাই দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই। তো দেখতে পাচ্ছ যমুনার ঘাটে কিন্তু অনেক দর্শক রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই সিনটা দেখুন, যমুনার সিন এটা। এখন হচ্ছে কৃষ্ণ জামা খুলে নিয়ে মেয়েদের হচ্ছে এখানে উঠে পড়েছিল, আর এখনকার মায়েরা দেখতে পাচ্ছ কিছু পাওয়ার লোভে, যাতে আরো বড় লোক হয়, সব দেখতে পাচ্ছ বেঁধে দিচ্ছে এখানে। দেখো তোমার দিকে দেখাচ্ছি সেগুলো। তো চলো যমুনার ঘাটটা দেখিয়ে দিই শ্যামভাই। তোমরা নাইলে ভাবতে হয়তো যে আমাদের দিকে যমুনার ঘাটটা দেখালো না শ্যামভাই, কি ব্যাপার? তো যমুনার ঘাট দেখাচ্ছি। দেখো এই ঘাটেই কিন্তু 3 দিন
3 দিন 3 রাত ধরে কিন্তু এখানেই মারপিট হয়েছিল, ঠিক আছে। এটাই সেই যমুনার ঘাটটা দেখো বন্ধুরা, তো তোমাদের দিকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে সেই যমুনার ঘাটটা, দেখো এত সুন্দরভাবে হয়েছে। এখানে আগে এখান থেকেই কিন্তু আগে ঘাটটা ছিল, এখন আর সেই ঘাট নেই, সেখানে রাস্তা হয়ে গেছে। বুঝতে পারছেন বন্ধুরা কীভাবে তোমাদের দিকে যমুনার ঘাটটা শ্যাম ভাই দেখাচ্ছি, ঠিক আছে। মানুষ হচ্ছে মুরগি হবে সেখানে পয়সা দেবে, আমাদের দিকে কেউ 10 টাকা দিয়ে কখনো সাহায্য করবে না। এটাই হচ্ছে সমাজের এখন অবস্থা। তো যমুনা শ্রীকৃষ্ণ যত লীলা করে গিয়েছিল আগে, এই মানুষের অত্যাচারে এখান থেকে সব পালিয়ে গিয়েছে। দেখুন কীভাবে সব মানুষে হেগেছে, তোমাদের দিকে দেখাচ্ছি যমুনার ঘাটে কীভাবে মানুষ হেগেছে লাদা লাদা। তোমাদের দিকে না দেখালে এই ভিডিওগুলো তোমরা বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ সব গু, এগুলো সব লাদা লাদা গু। যমুনার ঘাটে যখনই সন্ধ্যা হয়ে যায় এখানে হাগা স্টার্ট হয়ে যায়। তো প্রিয় দর্শক, অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবে। আর এখানেই সেই শ্রীকৃষ্ণ কিন্তু সেই সখীদের জামা কাপড় নিয়ে এই গাছটাতে উঠে গেছে। এই গাছটা কিন্তু সেই গাছই কিন্তু পুরনো, এতদিনের গাছটা এখনও রয়েছে বন্ধুরা, বুঝতে পেরেছেন। তো আমরা এই মাত্র আসলাম গিরি গোবর্ধন পাহাড়। তো গিরি গোবর্ধন মন্দিরের কাজটা দেখতেই পাচ্ছেন, আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি। এটা একটা পাহাড় রয়েছে, পাহাড়ের 4 সাইডেই কিন্তু এরকম একদম রোড করা আছে, সেই রোড দিয়েই কিন্তু মানুষকে ঘুরতে হয়। তো পরের ভিডিওটাতে আপনারা সব কিছু দেখতে পাবেন গিরি গোবর্ধনের আদার্স জায়গাটা। তো দেখতেই পাচ্ছেন এই একটা মন্দির আসলাম, তো এই মন্দিরটাও আপনাদের দিকে দেখাচ্ছি। এটাও শ্রীকৃষ্ণর মন্দির। বৃন্দাবনে আসলে প্রচুর মন্দির রয়েছে দেখার মতন, আপনারা দেখবেন। তবে কিন্তু পয়সা নিয়ে দিবে, আপনারা যে মানুষ পয়সা নেওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে থাকবে, তো সাবধান পয়সা থেকে।